চেয়ারম্যান রাশিদুর রহমান, উপস্থিত আছেন নির্বাহী পরিচালক, অন্যান্য অতিথিবৃন্দ, আমাদের সাংবাদিকবৃন্দ এবং আপনারা যারা সামনে উপস্থিত আছেন, সম্মানিত প্রশিক্ষণবৃন্দ, সবাইকে আমার ঈদের শুভেচ্ছা। সবাই ভালো আছেন আপনারা? এখানে যারা এসেছেন আপনারা বর্তমানে কি করতেছেন, মানে পেশা হিসাবে কি করতেছেন? আমাদের নারী প্রশিক্ষণার্থী যারা আছেন আপনারা কি সবাই গৃহিণী নাকি কোনো কিছু করতেছেন? হ্যাঁ, সমস্যা নেই, সবাই কি গৃহিণী? সবাই? আচ্ছা, আর আপনারা সবাই? না, স্টুডেন্ট মনে হচ্ছে না। বেকার নাই এই ট্রেনিংটা বেকারের জন্য উত্তম। আচ্ছা, যারা আসছেন এর মধ্যে গরু সরাসরি আছে কতজন? আমার পর্যায়ে লাগবে না, গরু থাকলে গরু আছে স্যার। অর্ধেকের বেশি মানুষের গরু নেই, তাহলে তারা কি মোটা তাজা করবে? আগে প্রশিক্ষণ পরে কিনবে। যাক, আপনি যদি আপনার জ্ঞান কাজে লাগান তাহলে আমাদের এই প্রশিক্ষণটা সাফল্যমণ্ডিত হবে। তো এইখানে যেই টাইটেল দেওয়া আছে প্রশিক্ষণে, আমি এই টাইটেলের সাথে একমত না। কারণ গরু মোটা তাজাকরণের একটা হচ্ছে সঠিক উপায় আর একটা হচ্ছে বেঠিক উপায়। তা আমাদের আসলে মোটা তাজাকরণ করতে হবে কীভাবে? এমনভাবে করতে হবে যাতে গরুর মাংসটা, গরুর দুধ, এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য হানিকর না হয়। অপ্রয়োজনীয় ইঞ্জেকশন দিয়ে গরু মোটা তাজাকরণ করলে সেটা কিন্তু আমাদের জন্য ভালো ফল বয়ে আনবে না, বরং সেই মাংস, দুধ, এগুলো কখনো কখনো গরু মারাও যেতে পারে। এই জন্য আপনারা এরপরে এই প্রশিক্ষণের শিরোনাম চেঞ্জ করবেন, যে সঠিক পদ্ধতি বা সঠিক উপায়ে গরু মোটা তাজাকরণের উপরে প্রশিক্ষণ। তাহলে শিরোনামটা যথার্থ হবে। আপনারা যারা বেকার আছেন, অনেকে বললেন বেকার, কেন বেকার আছেন এই প্রশ্ন নিজেকে করেছেন কখনো? করেন নাই কখনো? আচ্ছা, বিপিনুলকে তো সবাই চিনেন নাকি? বিপিনুলকে চিনেন না? বর্তমানে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী, তার বয়স কত জানা আছে আপনাদের? না, 31-32 বছরে সে কি হয়েছে? প্রতিমন্ত্রী আর মন্ত্রী একই, মন্ত্রী হয়েছে। আপনি কি হয়েছেন? বেকার। কারণ কি? তফাৎ কোন জায়গায়? মনোবলের অভাব, এবং আপনি সেভাবে চেষ্টা করেন। সূরা রাদ, পবিত্র কোরআনের সূরা রাদের 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা ততক্ষণ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না ওই জাতি তাদের ভাগ্য পরিবর্তন করে। এর মানে হচ্ছে, অর্থাৎ আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় তার ভাগ্য নিজের চেষ্টায় পরিবর্তন করেছে। কতবার মাইর খেয়েছেন কোনো হিসেব আছে আপনাদের? 18 সাল থেকে 25 সাল পর্যন্ত, বিফোর বিং আ মিনিস্টার, আমার ধারণা সে অন্তত 30 বার মাইর খেয়েছে, এবং প্রত্যেকবার মায়ের ধরন ছিল মৃত্যুর কাছাকাছি যাওয়া। আল্লাহ তাআলা তাকে সম্মানিত করছে। এটা এক কষ্ট সবার স্বীকার করতে হবে। আপনারা যারা বেকার আছেন আপনাদের দায়িত্ব কি জানেন? ধরেন আপনাকে কেউ, আপনি বুঝতেছেন যে আপনাকে গুলি করবে, তখন আপনি কিভাবে দৌড় দিবেন? মানে সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড় দিবেন না?
এই দুটো এখনই দেন। আপনার জীবনের গোল্ডেন পিরিয়ড চলতেছে। আমার আপনার বয়স অনুযায়ী তেমন কোনো তফাৎ নেই, 2-4 বছরের তফাৎ। তো এই বয়সে আমি যদি উপজেলা নির্বাহী অফিসার হই, আপনার কিছু একটা হওয়া উচিত অন্তত পক্ষে, নাকি? বেকার থাকার সুযোগ নেই। মূল সমস্যা হচ্ছে আমাদের উৎসাহের অভাব। বর্তমান যুগে আপনারা সবাই এখন দুজন কাজের লোক খুঁজতে যান, দেখবেন যে আপনার অনেকক্ষণ খোঁজাখুঁজি করা লাগবে, কাজের লোক নাই। এটা যেই ধরনের ম্যান পাওয়ার আপনি খুঁজেন, আপনি যদি দুজন রাজমিস্ত্রিও খুঁজতে চান, আপনাকে কিন্তু খুঁজতে হবে, একদিন সময় ব্যয় করতে হবে এবং তার অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে যে ভাই আপনি কি কালকে আসতে পারবেন, কথা দিচ্ছেন কালকে আসবেন নাকি পরশু দিন আসবেন। কিন্তু কেউ আপনার অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে না, কারণ আপনি নিজেকে ওই রাজমিস্ত্রির জায়গায় সেট করেন না। আর আমার কথা শুনতে খারাপ লাগতে পারে যে এইভাবে বলতেছেন কেন। বলার কারণ হচ্ছে আপনারা যেই এই যে আছেন, এই যে মনে করেন আপনি যেই প্রশিক্ষণ নিতে আসছেন, আপনি এসে যে ভালো কিছু করেন, প্রশিক্ষণ অবশ্যই ভালো এবং নিতে হবে, কিন্তু আপনাদের যেই তারুণ্য, যেই বয়স, আমার মনে হচ্ছে আপনারা এর চাইতে ভালো কিছু ডিজার্ভ করেন এবং সেটা আপনাদের করা উচিত। মূল পার্থক্য হচ্ছে যে আমাদের যখন উৎসাহের অভাব থাকে, মনোবলের অভাব থাকে, তখন আমরা চাইলে অনেক কাজ করতে পারি। আপনাদের মতো তরুণরা চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করা সম্ভব। ধরেন আপনি প্রশিক্ষণটা নেবেন, কিন্তু আপনি কি আজকে মানসিকভাবে বাসা থেকে একটা প্রস্তুতি নিয়ে আসছেন যে আপনি সত্যিই গরু কিনবেন? যদি নিয়ে থাকেন, আপনি কি পরিকল্পনা করছেন বলেন? আমি যদি আপনার জায়গায় থাকতাম, আমি একটা পরিকল্পনা করে আসতাম আজকে ট্রেনিং দিতে আসার আগে। কেউ কি বলতে পারবেন যে আপনি কি পরিকল্পনা করে আসছেন? জি স্যার, আমার পরিকল্পনা আছে আমি পাশাপাশি একটা ছোট্ট একটা জব করি, পাশাপাশি আমার দেখা যাচ্ছে কিছু অর্থ আমার ব্যাংকে জমা আছে। তো আমি চিন্তা করলাম যে আমি যদি একটা ফার্ম করি, গরু ফার্ম দেওয়ার আমার চিন্তা আছে, এজন্যই আমার আশা। বসে আমার পরিকল্পনা অর্ধেক, পরিপূর্ণ না। অর্ধেক কেন বললাম? যে ওনার কোনো টার্গেট নাই। কথা বুঝতে পারছেন? এটাও খারাপ না, শুরু তো করছে। পুরো পরিকল্পনা হইতে হবে এরকম যে আমার পরিকল্পনা হয়েছে আমি এই বছর 5টা গরু কিনবো, আর আমার টার্গেট হচ্ছে 2030 সালে 5টা গরু দিয়ে আমি 50 লাখ টাকার মালিক থাকবো। হিসেব সহজ। কথা বুঝতে পারছেন? অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এটা কিভাবে সম্ভব। গরু জ্যামিতিক হারে বাড়বে, 5 বছরে গরু হবে কয়টা? যদি এই বছর 5টা দিয়ে শুরু করে, ধরুন আপনি একটা খামার দিতে চাচ্ছেন, 5 বছরে কয়টা হবে? কে হিসেব দিতে পারবেন বলেন দেখি? কেউ একজন 25টা বলছে। 25টা হবে কেন? প্রথম বছর 25টা, মনে করেন 5টা গরুতে 5টা বাচ্চা দিল, 10টা কয়টা হয়ে গেল? 10টা। 5 বছরে যদি আপনি 5টা করে ধরেন, তাইলে গরু হবে কয়টা? 25টা। কিন্তু পরের বছর, যেই বছর 10টা হয়ে গেল আপনার, পরের বছর বাচ্চা পাবে কয়টা? আবার 8-10টা পাবে অন্তত পক্ষে। আমরা যদি এই মেল ফিমেল চিন্তা করে বলি, 5 বছর পরে অর্থাৎ গরু হয়ে যাবে অন্তত পক্ষে আপনার, অর্থাৎ ধরেন 20টার পরে হয়ে গেল 30টা, 30টার পরে হয়ে যাবে 40টা, অর্থাৎ আপনার মিনিমাম 50টা গরু হয়ে যাবে যদি আপনি পরিকল্পনা মাফিক কাজ করেন। তাহলে কি আপনি 50 লাখ টাকার মালিক হওয়া সম্ভব? প্রাথমিক ক্যাপিটাল আপনি 5 লাখ টাকা ইনভেস্ট করলেন, আমি ধরে নিলাম। তাহলে এই যে আপনারা ট্রেনিং নিতে আসছেন, ধরেন একজনও পরিকল্পনা করে আসেন না, তাহলে এই ট্রেনিং কি আপনাদের সফল হবে? কাজে লাগবে? তাহলে এখন আপনারা, যেহেতু আমরা আজকে শুরুতে আছি, আপনার একটা পরিকল্পনা করতে হবে। যদি জীবনে কোনো, মানে আপনি যদি কোনো লক্ষ্য সেট না করেন, কোনোদিন সফল হবেন না। কোনো একটা লক্ষ্য সেট করি আপনাকে আগাতে হবে। জীবন অনেক বড়, অনেক মহান, অনেক সুন্দর। শুধু দরকার আমাদের মনোবল থাকা, উৎসাহ থাকা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পরে মা মারা গেছে,
বাবা বাবা মারা গেছে জন্মের আগে, চাচা মারা গেছে, কিন্তু সে কি হয়েছে, পৃথিবীর কি মানুষ হয়েছে? তার তো কেউ ছিল না তার, কিন্তু আপনার অবস্থা তো সেই পর্যায়ে নাই, আপনার তো কেউ না কেউ আছে নাকি? মূল সমস্যা হচ্ছে আমরা চেষ্টাটা যেভাবে করবো সেইভাবে ফলাফল পাবো। সূরা হুদ হুদের 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছে যে জমিনে বিচরণকারী এমন কোনো প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি করিনি। তাহলে রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা করে রাখছেন আমাদের জন্য। আমাদের সেটা কি করতে হবে? অনুসন্ধান করতে হবে, তালাশ করতে হবে। আপনারা যদি পৃথিবীতে বড় বড় মানুষের জীবনী দেখেন, দেখবেন যে মানুষ যারা সফল হওয়ার, যারা স্বপ্নবাজ, যারা কষ্ট করে, পরিশ্রম করে, সেটা কিন্তু অল্পতেই সফল হয়ে যায়। দুই একজন ব্যতিক্রম আছে, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রাইম মিনিস্টার, এটা কত বছর বয়সে? 84 বছর বয়সে, তাই না? আবার আমরা আরেকজন প্রতিমন্ত্রীর কথা বললাম, যিনি 30 বছর বয়স হয়েছে। যদি আবার আমরা হান্নান মাসুদের কথা চিন্তা করি, উনি এমপি হয়েছে মাত্র 26 বছর বয়সে। যদি আমরা ওই যে আমাদের আসাদ আব্দুল্লাহর কথা বলি, সেও 26 বছর 27 বছর বয়স হয়েছে। এই জন্য বিষয়টা হচ্ছে কি, আসলে যার চেষ্টা যেভাবে করে সে সেইভাবে আসে। এখন বিষয়টা হচ্ছে আপনি গরু নিয়ে পরিকল্পনা করবেন নাকি ছাগল নিয়ে করবেন, নাকি ফার্মিং নিয়ে করবেন, নাকি চাকরি নিয়ে করবেন, এই বিষয়ে আপনার সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনি সিদ্ধান্ত না নিতে পারেন, পরিকল্পনা না করতে পারেন, তাহলে সফলতা যেই সময় আসার কথা সেই সময় আসবে না। হয়তো একটা সময় অবশ্যই আপনি সফল হবেন। কেউ চিরকাল ব্যর্থ পায় না, কেউ সারা জীবন ব্যর্থ থাকে না। এখন বিষয় হচ্ছে যে কেউ যেটা বললাম, ডক্টর মোহাম্মদ ইউনূস 84 বছর বয়সে বাংলাদেশের প্রাইম মিনিস্টার হয়েছে, তারেক জিয়া 60 বছর বয়সে হয়েছে, এর আগে কেউ কেউ আরো কম বয়সে হয়েছে, কিন্তু সবাই সফল হয়। জীবনের পরতে পরতে কোথাও না কোথাও মানুষ সফল হয়, কেউ ব্যর্থ হয় না। তো যার পরিকল্পনা যত সার, যে যত উৎসাহী, যে যত পরিশ্রমী, সে তত তাড়াতাড়ি সাফল্য পায়। তা আপনারা যেহেতু আজকে আমাদের প্রশিক্ষণের মূল বিষয় ছিল যেহেতু গবাদি পশু কেন্দ্রিক, আমার বিশ্বাস আপনারা যদি একটা পরিকল্পনা করে আগান, 5 থেকে 10 বছর আপনি টার্গেট সেট করবেন যে 10 বছর পরে আপনি 1 কোটি টাকার সম্পদের মালিক থাকবেন। এটা চাইলেই সম্ভব, এটা অসম্ভব করতে গেছেন। যে বলবেন যে আমার পক্ষে অসম্ভব, আমার ক্যাপিটাল নাই, আপনি 20,000 টাকা করে 5টা গরু কিনেন ভাই, সমস্যা নেই তো। 20,000 টাকা করে 5টা ছোট গরু কিনেন, গরু বড় হইতে কয় বছর লাগে? 1 বছর। গরু বড় হইতে 1 বছর লাগে। চাইনিজ একটা প্রবাদ আছে যে যদি আপনি 1 বছরের জন্য সফলতা চান, তাহলে কৃষিতে আবাদ করুন। কারণ কৃষির ফসল কতদিন আসে? 1 বছরের মধ্যে আসবে। যদি আপনি 3 থেকে 5 বছরের সফলতা চান, তাহলে গবাদি পশু পালন করুন। যদি আপনি 5 থেকে 10 বছরের সফলতা চান, তাহলে বৃক্ষরোপণ করুন। কারণ একটা গাছ মিনিমাম ম্যাচিউর হইতে 10 বছর লাগে। আর যদি আপনি আজীবনের জন্য সফলতা চান, মৃত্যুর পরেও সফলতা চান, তাহলে ছেলেমেয়ের পিছনে, ছেলেমেয়ের শিক্ষায় ইনভেস্ট করুন।